মানে বাংলাদেশকে যেটা বলা হতো যে ওয়ানডে ফরম্যাটে নাকি বাংলাদেশ খুব ভালো, সেই ওয়ানডে ফরম্যাটে 2023, 2024, এবার 2025-এ দ্বার প্রান্তে দাঁড়িয়ে আফগানিস্তানের বিপক্ষে টানা 3টা সিরিজ হারবে। আচ্ছা, এটা আসলে এবার হারতেও পারে, নিশ্চিতভাবেই বাংলাদেশকে কোয়ালিফায়ার খেলতে হবে এবং সেখানে গিয়ে এটা আমি আপনার সাথে পরে একটা বাজি লাগবো, বাংলাদেশ নেপালের সাথে হারবে। নেপাল রিসেন্টলি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে, তো অসম্ভব কিছু না। এইসব দলের সাথে বাংলাদেশের একটা জয়ের চেয়েও বেশি থাকে হারের ভয়। দেখবেন যে ইউএইর সাথে যে টুর্নামেন্টটা বাংলাদেশ খেলেছে সিরিজ এই বছর 2-1 হেরেছে ইউএইর সাথে তাদের মাটিতে গিয়ে। ঠিক সেই বাংলাদেশ আবার কিন্তু আফগানিস্তানের সাথে আপনার টি-20-তে জয় পেয়েছে, ভারতের সাথে মোটামুটি একটা ক্রিকেট খেলেছে। আবার দেখবেন নেপালের সাথে যখন ম্যাচ হবে তখন তারা তাদের বিপক্ষে হারবে। অর্থাৎ বাংলাদেশ আসলে এই মুহূর্তে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বলেন, টি-20 র্যাঙ্কিংয়ে বলেন, টেস্ট র্যাঙ্কিংয়ে তো অবশ্যই সেরা 12তেও জায়গা পাওয়ার যোগ্য না। ওকে, এই দলটা আসলে এত ইনভেস্টমেন্টের আসলে যোগ্য কিনা সেই প্রশ্নটাই আমি আসলে করতে যাচ্ছিলাম।